এটা খেতে এত মজা, এটা বানানোর ডিসিশন নেওয়ার পরে আমি ভাতের চাল একটু বাড়িয়ে দিয়েছি, কারণ এটা দিয়ে এত ভাত খাওয়া যায়। এক ডেক ভাত খেয়েও আমার মন ভরে নাই। এখন ভিডিও দেখে মুখে আবারও পানি চলে আসছে খাওয়ার জন্য। আপনাদের মুখে পানি চলে আসলে কিন্তু আমি দায়ী না। ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আজকে সবার কাছেই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন। আজকে আমি লইট্টা শুটকি নিয়েছি। এটা অন্যান্য বড় মাছের শুটকি বা ছুরি শুটকি দিয়েও করা যাবে। শুটকিগুলোকে প্রথমে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে তারপর গরম পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে আরও 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপরে চুলায় সরিষার তেল গরম করে তার মধ্যে শুটকিগুলো ছেড়ে দিলাম। শুটকিগুলোকে এখন ভেজে নেব বাদামি করে। এখানে ছুরি মাছের শুটকি দিয়ে করলে শুটকি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে বা সিদ্ধ করে শুটকির কাঁটাটা বেছে নিতে হবে, কারণ লইট্টা মাছের শুটকি খুবই নরম কাঁটা থাকে, কিন্তু ছুরি শুটকির কাঁটাটা অনেক শক্ত থাকে, ওটা ফেলে না দিলে খেতে ভালো লাগবে না। যাই হোক, শুটকিটা লাল করে ভাজা হয়ে গেলে সাইড দিয়ে দিলাম হচ্ছে কিছু শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। শুটকির যে কোনো আইটেমে রসুন বেশি দিলে খেতে মজা লাগে। এখানে চাইলে শুধু কাঁচামরিচ বা শুধু শুকনা মরিচ দিয়েও ভর্তা করা যাবে। দুইটা দিয়ে করলে আমার কাছে খেতে ভালো লাগে। এখন এই শুটকির সাথে পেঁয়াজ, রসুন, মরিচগুলোকেও ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এগুলোর গায়ে বাদামি দাগ উঠে যায় সে পর্যন্ত। কিছুক্ষণ পরপর একটু নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ রসুনের গায়ে কিন্তু বাদামি দাগ উঠে গেছে। এখন এগুলোকে একটা ব্লেন্ডারে জারের মধ্যে তুলে নিচ্ছি। চাইলে পাটার মধ্যে ছেঁচে নিলেও হবে, তবে ব্লেন্ডারে এটা করলে আমার কাছে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সব কিছু তুলে নেওয়ার পরে 2-3টা শুকনা মরিচ আমি রেখে দিচ্ছি আর একটু বেশি করে টালার জন্য। এটা আমি হাতে ডলে নেব যাতে করে মচমচা বেশি হয়, এজন্য আরও 2-1 মিনিট রেখে দিলাম। পেঁয়াজ, রসুন, মরিচের সাথে শুটকির যে মিশ্রণটা তৈরি করলাম, এটা কিন্তু কোনো পানি ব্যবহার করব না। এমনিতেই গ্রাইন্ডারের মধ্যে মাত্র 3-4টা পালস দিয়ে আমি একটু ক্রাশ করে নিয়েছি। পাটায়ও চাইলে ছেঁচে নেওয়া যাবে, কিন্তু এর মধ্যে কোনো পানি ব্যবহার করা যাবে না। এখন আবার এই প্যানটার মধ্যে আমি যে ক্রাশ করে রাখলাম শুটকির মিশ্রণটা, এটা ঢেলে দিলাম। এটা অপশনাল, এটা না করলেও খেতে মজা লাগে, তবে এর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব আনার জন্য একটু হালকা মচমচে লাগে, দাঁতের নিচে পড়লে অনেক মজা লাগে, এজন্য আবারও একটু টেলে নিলাম। একটা পাশে একটু বেশি সময় রেখে দিয়ে তারপর কয়েকবার একটু উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নিলে হয়ে যায়। তারপর যে শুকনা মরিচটা একটু বেশি টেলে নিয়েছিলাম, সেই মরিচটা ডলে এখন ক্রাশ করে নিচ্ছি। আর এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। ঝাল আর লবণ যদি একটু বেশি হয় ভর্তা কিন্তু বেশি মজা হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরিষার তেল। সরিষার তেল দিয়ে এই ভর্তাটা করলে খেতে অনেক বেশি টেস্টি লাগবে। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে সব কিছুকে সুন্দর করে মেখে নিলাম। এত মজা এই ভর্তাটা, আসলে বানানোর সময় এটা খাওয়ার জন্য একদম অস্থির লাগে। এই ভর্তাটা যদি কেউ ট্রাই না করে থাকে, আমি বলবো একবার হলেও ট্রাই করতে। ইনশাল্লাহ যাদের মুখে খাওয়ার রুচি নাই তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি জানি বেশি ভাত খাওয়া ভালো না, তবে বাঙালি মানুষ মাঝে মাঝে মন চায় একটু পেট ভরে ভাত খেতে। তো এরকম একটা কিছু যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ তৃপ্তি করে একদম প্লেট ভর্তি করে মনটা ভরে ভাত খাওয়া যায়। হাতে ডলা ঝাল ঝাল ভর্তাগুলোর সাথে আমার কাছে একটু লেবুর রস দিয়ে খেতে যে কি ভালো লাগে। একটু লেবুর রস নিয়ে নিলাম, অমৃত লেভেলের মজা। আলহামদুলিল্লাহ, কি যে টেস্টি। এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।